নানা পাটেকরের মতন একজন লিভিং লেজেন্ড অ্যাক্টরকে কাছে পেয়ে তার সাথে কাজ করতে গিয়েও তাকে ঠিক মতন ব্যবহারই করতে পারল না। যেখানে ছবির প্লট হচ্ছে বাবা ছেলেদের সম্পর্ক, ঠিক যেটা আমরা সন্তানের ক্ষেত্রে দেখছি, রাজ চক্রবর্তীর সন্তানের ক্ষেত্রে, সেখানে সেম প্লটই হিন্দিতে সেম টাইম রিলিজ করছে বনবাস শোর মাধ্যমে নানা পাটেকরের মতন একজন লিভিং লেজেন্ড, ভিন্টেজ এবং ভার্সাটাইল অ্যাক্টরকে নিয়ে আমি যখন কাজটা করছি, এবং তার সাথে সাথে উৎকর্ষ শর্মা রয়েছে, গদরের সেই উৎকর্ষ শর্মা, গদরে যে বাচ্চা ছিল এবং গদর টুতে সে সেই সেই বয়সেই আবার সে রিফ্লেক্ট করেছে চরিত্রে, সেই উৎকর্ষ শর্মাকে নিয়ে আমি যখন কাজটা করছি, তখন সেখানে উৎকর্ষকে বেশি টাইম না দিয়ে নানা পাটেকরকে আমার বেশি টাইম দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা করলেন না ডিরেক্টর অনিল শর্মা। ইয়েস, কে অনিল শর্মা? গদর 1, গদর 2 এর যিনি ডিরেক্টর। তো হয় না, অ্যাকচুয়ালি সব কিছু সবাইকে দিয়ে হয় না, হয় না, এটা একদমই নয়, সব কিছু সবাইকে দিয়ে হয় না। এটা যেমন একদিকে সত্য, তেমন আরেক দিকে সত্য আমাদের বাঙালি ডিরেক্টররা কিন্তু সব কিছুই সবাই করে ফেলে। যেমন কিছুদিন আগেই আহ, শিবপ্রসাদ নন্দিতা দেবীকে নিয়ে একটি ইন্টারভিউতে একজন ডিরেক্টর বলছিলেন যে ওনারা যদি ইচ্ছা করেন তাহলে যে কোনো দিন পুষ্পা 2 এর মতন ছবি কিন্তু বানিয়ে ফেলতে পারেন।